হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য খুবই সুন্দর একটি অ্যানিমে এক্সপ্লেন করব, যার গ্রাফিক্স ডিজাইন এবং স্টোরি লাইন অনেক সুন্দর। এটি এমন একটি ছেলের গল্প যে ছোট থাকতে অনেক দুর্বল ছিল, কিন্তু তার পরিশ্রম এবং অদম্য বিশ্বাসের জোরে ইমর্টাল গড লেভেলে পৌঁছে যায়। আর সে এই লেভেলে পৌঁছানোর জন্য কি কি সমস্যার মধ্যে পড়েছিল তা আমরা এই গল্পে জানবো। তো বন্ধুরা, চলো ভিডিওটি আর দেরি না করে ভিডিওটি শুরু করি। এই এপিসোডের শুরুতে আমরা আমাদের হিরো হানলিকে দেখি। সে শিকার করার জন্য অনেক দূরে একটি আইল্যান্ডের মধ্যে চলে আসে। এখানে আসার পরে হানলি তার শক্তি ব্যবহার করে এখানে অনেকগুলো ফাঁদ তৈরি করে, কারণ সে খুব শীঘ্রই এখানে একটি মনস্টার শিকার করতে চাচ্ছিল। তার এখানে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। কিছুক্ষণের মধ্যে এখানে একটি ডেমন বিস্টের অরা চারদিকেও ছড়িয়ে পড়ে। এটি দেখে সে তার মানকি ফ্রেন্ডকে কোনো এক সেফ জায়গায় চলে যেতে বলে, কারণ তার মনে হচ্ছিল এটি একটি 7 গ্রেডের ডেমনিক বেস্ট, যেটা খুব বেশি বিপজ্জনক হবে। এরপর সে বলে, আমি চাই না তোমার কোথাও চোট লাগুক, তাই তুমি কোনো এক সেফ জায়গায় চলে যাও। হানলির কথাটি শুনে মানকি ফ্রেন্ড সেফ জায়গায় চলে যায়। এরপর আমরা দেখি ওই ডেমনিক বিস্টটি হানলির ফরমেশনের মধ্যে চলে আসে, যার কারণে ডেমনিক বিস্টটি হানলির ফরমেশনের মধ্যে আটকে যায়। এটি দেখে হানলি খুব দ্রুততার সাথে তার ফায়ারবল দিয়ে তার উপর আক্রমণ করতে শুরু করে। আক্রমণ শেষ করে হানলি ডেমনিক বিস্টটিকে চেক করতে যায়। সেখানে গিয়ে দেখে সে ডেমনিক বিস্টটি এখনো মারা যায়নি। ডেমনিক বিস্টটি তখন উঠে গিয়ে হানলির উপর খুব দ্রুত আক্রমণ করতে শুরু করে, যা দেখে হানলি তার শট বের করে তার উপর আক্রমণ করতে শুরু করে এবং তারা একের পর এক আক্রমণ করতে শুরু করে। এটি দেখে আমরা বুঝতে পারি ডেমনিক বিস্টটি কতটা শক্তিশালী। সে হানলির দিকে বিপজ্জনকভাবে তার শট ছুড়ে মারে, যা ঠেকাতে হানলির অনেক কষ্ট হয়ে যায়। হানলি অনেক কষ্ট করে তার অ্যাটাকগুলো থামাতে থাকে, কিন্তু হানলি তো হার মানার পাত্র নয়। সে তার ফিডব্যাক ফাইট শুরু করে। সে অনেক সময় ধরে ডেমনটির উপর লাগাতার ফরমেশন অ্যাটাক করতে শুরু করে, যার জন্য ডেমনিক বিস্টটি একটু দুর্বল হয়ে যায়। এর সাথে সাথে সে একটি ভয়ঙ্কর আক্রমণ করে তার একটি হাত কেটে ফেলে, যার জন্য বিস্টটি অনেক দুর্বল হয়ে যায়। এটি দেখে হানলি যখনই খুশি হতে যাচ্ছিল, কিন্তু আমরা দেখি ডেমনিক বিস্টটি তার হাতকে রিজেনারেট করে নেয়। এর সাথে সাথে বিস্টটি অনেক রেগে যায়। এরপর আমরা দেখি হানলি ডেমনিক বিস্টটাকে তার ঠান্ডা ট্যাপের মধ্যে আটকে ফেলে। এটি দেখে বিস্টটি আরো অনেক বেশি রেগে যায় এবং তার পুরো শক্তি দিয়ে তার থেকে ছুটে যায়। অনেক বেশি শক্তি ব্যবহার করার কারণে বিস্টটি অনেক দুর্বল হয়ে যায়। এটার সুযোগ নিয়ে হানলি তার সমস্ত তলোয়ারকে একসাথ করে এবং বড় একটি তলোয়ার তৈরি করে, যা ব্যবহার করে সে ওই ডিমনকে খুব সহজে হারিয়ে দেয়। ডেমনিক বিস্টটিকে হারানোর পরে আমরা দেখি ওই বিস্টটির ভেতর থেকে একটি ডেমনিক ফিল বের করে, যা পাওয়ার জন্য সে এতক্ষণ পর্যন্ত এত কষ্ট করছিল। এটি দেখে তার মানকি ফ্রেন্ডটি আবার তার কাছে চলে আসে এবং সে অনেক খুশি হয়ে যায়। সে বলতে থাকে, তোমার ফাইটটি অনেক সুন্দর ছিল এবং তুমি অনেক শক্তিশালী, তোমাকে কেউ হারাতে পারবে না। তখন সে তার মানকি ফ্রেন্ডকে বলে, একটা সময় ছিল যে সময় আমি এত শক্তিশালী ছিলাম না, খুবই দুর্বল ছিলাম। এর জন্য আমি অনেক পরিশ্রম করেছি এবং অনেক কষ্টের পরে আজকে এই জায়গায় আসতে পেরেছি। একথা বলার সাথে সাথে আমরা 10 বছর আগের সিন দেখতে পাই, যেখানে হাংলির ছোটবেলাকে দেখানো হয়েছে। এখানে হাংলির মা বাবা তার কথাই বলছিল। হাংলিকে বলে যে এখন তুমি কোনো একটি সেক্টকে জয়েন করতে হবে, কারণ না হলে তো আমরা ক্ষুধায় মারা যাব। আমাদের খাওয়ার মতোই কিছুই নেই। তুমি কোনো একটা সেক্ট জয়েন করলে আমরা হয়তো কোনো না কোনোভাবে খাবার জোগাড় করতে পারবো। এভাবে হয়তো আমাদের জীবনটা খুব ভালোভাবে কেটে যাবে। এর সাথে সাথে আমাদেরকে বলা হয় যে পুরো পৃথিবীতে যুদ্ধ লেগেছিল, যার জন্য তাদের জীবনে দুর্দশা নেমে এসেছে। আর এখন কোনো একটা সেক্ট জয়েন করলেও সেখানেও যুদ্ধ করতে হবে, যার জন্য জীবন অনেক ঝুঁকিতে থাকবে। তখন হাংলি রাতে চিন্তা করে, সে যদি কোনো সেক্টে জয়েন না করে তাহলে তার পুরো ফ্যামিলি ক্ষুধায় মারা যাবে। এর পরের সিনে আমরা দেখতে পাই হাংলি একটি সেক্টে জয়েন করার জন্য কোথাও যাচ্ছিল। সে যাওয়ার পরে তার পুরো ফ্যামিলি তার জন্য চিন্তা করতে থাকে। হাংলি যখন সেখানে যায় তখন সে দেখে সেখানে সে শুধু একা নয়, সেখানে আরো 2জন স্টুডেন্ট আছে। সেখানে খুবই ভালো একটি ছেলে ছিল যার নাম জংতাও। সে হাংলিকে কিছু একটা খেতে দেয়। সেখানে আরো একজন ছেলেকে দেখানো হয় যে ঘুমাচ্ছিল। তখন সে তাদের দুজনকে বলে, শব্দ করিও না, আমাদের সফর অনেক বড়, তাই আমাকে ডিস্টার্ব করিও না। এর পরের সিনে তাদের 3জনের নতুন সফর শুরু হয়ে যায়, যেখানে আমরা তাদেরকে দেখতে পাই তারা 7 মিস্টিরিয়াস সেক্টের মধ্যে পৌঁছে গিয়েছিল, যেখানে তাদেরকে ওয়েলকাম করার জন্য একজন সিনিয়র ডিসাইপল আসে। সে এখানে এসে তাদেরকে অপমান করতে শুরু করে এবং তাদেরকে বলে, তোমাদের জামা থেকে গন্ধ আসতেছে। সে বলে, আমার মনে হচ্ছে তোমরা কাজটা থেকে এখানে চলে এসেছো। যেটা শুনে লুফি ভাই খুবই রেগে যায়।
এরপর আমরা দেখতে পাই লুফি ভাইয়ের সাথে সিনিয়র ডিসেবলের একটি দুর্দান্ত ফাইট শুরু হয়ে যায়, যেখানে সিনিয়র ডিসেবল খুব সহজে লুফি ভাইকে অনেক মারধর করে। এটি দেখে জংটাই তাকে সাহায্য করতে আসে। এর সাথে সাথে হানলি ফাইট বন্ধ করার জন্য চেষ্টা করতে থাকে। হাংলি বলে এসব কিছু বন্ধ করো, যদি এগুলো করো তাহলে হয়তো আমাদেরকে এই সেক্ট থেকে বের করে দেওয়া হবে। এটি শুনে তারা ফাইট বন্ধ করে দেয়। এরপর আমরা দেখি সবাই একটি জায়গায় জড়ো হয়েছে এবং সেক্ট মাস্টার তাদেরকে কিছু পরামর্শ দিচ্ছে যে আমরা সবাইকে আমাদের ক্লানের সদস্য বানাই না, যাদের মধ্যে অদম্য সাহস এবং পরিশ্রম থাকবে তারাই আমাদের সেক্টে জয়েন হতে পারবে। সেক্ট মাস্টার আরো বলে আমরা তোমাদেরকে কিছু পরীক্ষা দেব, যদি তোমরা সেগুলো পাস করতে পারো তাহলে তোমরা আমাদের সেক্টের সদস্য হতে পারবে। এরপর মাস্টার তাদেরকে একটি জায়গা দেখায় যেখানে তারা পৌঁছাতে হবে। যারা সেখানে সময়ের আগে যেতে পারবে না তারা বাড়িতে চলে যাবে। তখন মাস্টার তাদেরকে বলো চলো এই টেস্টটি শুরু করা যাক। পরীক্ষাটি শুরু হওয়ার সাথে সাথে সবাই দৌড়ে সেই দিকে যেতে থাকে। এরপর আমরা হানলি এবং জোনতাইকে দেখতে পাই, তারাও ওই পাহাড়ের চূড়ার দিকে ছুটে চলতে থাকে। সুনতাই এবং হানলি দৌড়াতে দৌড়াতে অনেক ক্লান্ত হয়ে যায়। সুনতাই বসে পড়ে এবং হানলিকে বলে তুমি এগিয়ে যাও, আমি পরে এসে তোমার সাথে দেখা করব। এরপর আমরা দেখি হানলি রশি ধরে পাহাড়ের উপরের দিকে উঠতে থাকে, কিন্তু এখানে এটা এত সহজ নয়, কারণ এখানে একজন অন্যজনকে ফেলে দেওয়ার চেষ্টা করতে থাকে, কারণ তারা চায় না তাদের আগে অন্য কেউ পৌঁছে যাক। কিন্তু আমরা হানলিকে দেখতে পারি সে বিশ্বাসের সাথে উপরে উঠতে থাকে এবং সে হার মানতে চাচ্ছিল না, কিন্তু সে অনেক কষ্ট করার পরে সে পাহাড়ের উপরে উঠতে পারে। ওখানে পৌঁছানোর পর সে দেখতে পায় জংতাই তো সেখানে ইতিমধ্যে বসে আছে। সে জনতাইকে প্রশ্ন করে তুমি এখানে বসে আছো কেন? তখন জনতাই হানলিকে বলে পাহাড়ের মধ্যে ইতিমধ্যে অনেকজন চলে গিয়েছে এবং তারা রশিকে কেটে দিয়েছে, যার জন্য আমরা সেখানে যেতে পারছি না। এরপর হানলি বলতে থাকে আমরা এখানে আসার জন্য কতই কষ্ট করেছি, কিন্তু এখন উপরে যেতে পারছি না। তখন হানলির মাথায় একটি বুদ্ধি আসে এবং সে দাঁড়িয়ে ক্যালকুলেশন করতে শুরু করে। এরপর সে জুনতাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে উপরের দিকে অনেক কষ্ট করে উঠতে থাকে, যা দেখে সেক্টর ইল্ডাররা অনেক অবাক হয়ে যায় এবং তাদের প্রশংসা করতে শুরু করে যে তারা কতই না পরিশ্রম করতেছে। এরপর আমরা দেখতে পাই আর 5 মিনিট বাকি আছে, কিন্তু তারা এখনো পৌঁছাতে পারেনি। এরপর তারা একটি চেনকে ব্যবহার করে উপরের দিকে উঠতে শুরু করে। এরপর একজন ইল্ডার আরেকজন ইল্ডারকে বলে এদের দুজনকে আমার খুবই ভালো লেগেছে, কিন্তু সেক্টর রুলসের কারণে আমরা তাদেরকে নিতে পারবো না, কারণ তারা ইতিমধ্যে লেট করেছে। এরপর সে ওই সেক্ট মাস্টারকে বলে রুলস কি একটু ব্যতিক্রম করা যায় না? এরপর মাস্টার তাদেরকে বলে আমরা উলফ গ্যাংকের সাথে ফাইট করব, যার জন্য আমরা এদেরকে নিতে পারবো না, কারণ এর জন্য হয়তো আমরা হেরেও যেতে পারি। এটি শুনে সেক্ট মাস্টার খুবই নিরাশ হয়ে যায়, কারণ সে জানতো সেক্ট মাস্টার ঠিক বলতেছে। এরপর সে সেখানে উপস্থিত হওয়া সকল ডিসেবলকে বলতে থাকে তোমরা এই পরীক্ষায় পাশ করেছো, এখন থেকে তোমরা আমাদের সেক্টের সদস্য। এরপর সেক্ট মাস্টার তাদেরকে বলে আমরা আগামী কয়েক বছর তোমাদেরকে ট্রেনিং করাবো, যেখানে তোমরা অনেক শক্তিশালী ওয়ারিয়র হয়ে উঠবে। সেক্ট মাস্টার তাদেরকে এগুলোই বলতেছিল, ঠিক তখনই পেছন থেকে হাংলি এবং জংতাই উঠে আসে। এরপর সেক্ট মাস্টার তাদেরকে বলে পরীক্ষার সময় শেষ হয়ে গেছে আর তোমরা দেরিতে এসে পৌঁছেছিলে, তাই তোমাদেরকে আমাদের সেক্টের সদস্য বানানো যাবে না, কিন্তু তোমরা দুজন হার মেনো না, আবার পরের বছর পরীক্ষা দিতে এসো, হতেও পারে তোমরা দুজন পরের বছর পাশ করবে। এটি শুনে তারা দুজন খুবই হতাশ হয়ে যায় এবং একে অপরকে বলতে শুরু করে যে আমরা কতই না পরিশ্রম করেছি, কিন্তু আমরা এই সেক্টের সদস্য হতে পারিনি। এরপরে আমরা দেখতে পাই সেখানে একজন সিনিয়র এল্ডার চলে আসে। সে তখন তাদের দুজনকে বলে তোমরা দুজন আমার সাথে আসো, আমি তোমাদের দুজনকে আমার পার্সোনাল ডিসেবল বানিয়ে নিয়েছি, তাই তোমরা আমার সাথে প্র্যাকটিস করবে। এরপরে এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর এই অ্যানিমেটির পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে পরের পার্ট লিখে যাবে।